বিয়েটা জোর করে দেওয়া হয় পরিবারের চাপে ও মা বাবার দিকে তাকিয়ে কাউকে কিছুই বুঝতে দিইনি। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি বিয়েটা করছি। বিয়ের দিন রাতে যখন আমার স্বামী আমার রুমে আসে তখন আমি ওকে দেখে ভয়ে কাঁপতেছিলাম। তখন সে মনে করছে হয়তো বা আমি আমার ফ্যামিলির জন্য কান্না করতেছি। সে তখন আমার দিকে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমার স্বামী কিন্তু দেখতে অনেক বেশি মোটা, এটা দেখে কিন্তু আমার অনেক বেশি কষ্ট লাগে, একদমই মনটা ভেঙে যায়। আমি কিন্তু আমাদের কলেজের একদম ক্লাস ছিলাম, স্কুলের কিন্তু সবচেয়ে সুন্দরী। এমন একজন সুন্দরী মেয়ের কপালে যে এমন স্বামী জুটবে আমি সেটা কখনো কল্পনা করতে পারি নাই। আমি আর ভয় না পেয়ে তাকে ভয় কাটিয়ে বলে দিলাম যে আপনি কখনো আমার শরীরের দিকে তাকাবেন না, আমাকে কখনো ছোঁয়ার চেষ্টাও করবেন না। ওর এমন ব্যবহার দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম। আমাকে কিন্তু সে কিছুই বললো না, কিছু না বলে কিন্তু চুপচাপ ফ্লোরে শুয়ে পড়লো। কেমন জানি একটা খারাপ লাগা কাজ করতেছিল। রাত প্রায় 3টা বাজে, তখন ঘুম আসছিল না। হঠাৎ দেখতেছি শুনতেছি হালকা হালকা কান্নার শব্দ। আমারে কিন্তু আর বুঝতে বাকি লইল না কে কান্না করতেছে। দেখতেছি আমার স্বামী কান্না করতেছে। তখন কিন্তু প্রচন্ড পরিমাণ একদম আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল। পুরুষ হয়ে আবার নেকা কান্না করতেছে কেন? তারপর আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম আপনার সমস্যা কি? দেখতেছি সে কিছুই বলতেছে না, চুপ হয়ে গেছে। আবার জিজ্ঞেস করলাম, উত্তর নাই। তারপরে কিন্তু জিজ্ঞেস করলাম, সে কিছুই বলতেছে না। তারপর নিচে ফ্লোরে গিয়ে সামনে জিজ্ঞেস করলাম আপনি কান্না করতেছেন কেন? কান্না করার কি আছে? তখনই কিন্তু আমার স্বামী আমাকে বলতেছিল আমি কিন্তু কখনো কারোর সাথে রিলেশন করার চিন্তাও করি নাই, কারণ আমি জানি আমাকে কেউ পছন্দ করবে না। পরিবার থেকে বারবার মেয়ে দেখতেছিল, মেয়ের পক্ষ কিন্তু আমাকে দেখেই মানা করে দিত। আমি খুবই অপমানিত ফিল করতাম। তারপর মা বাবাকে অনুরোধ করি আর মেয়ে দেখতে যাব না, আমি বিয়েই করব না। আজকে আপনার সাথে আমার সবকিছু ঠিক করছে, কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না, তবে এতটুকু আমি নিশ্চিত যে আমাকে দেখার পর আপনি নিজে রাজি হবেন না, আর আপনার মতামত জানতে চাইবো সে যোগ্যতাও আমার নাই। দেখেন আমাকে কিন্তু মহান আল্লাহ তাআলা এমনই সৃষ্টি করেছে, এখানে তো আমার কোনো হাত নাই, তবুও কিন্তু আমাকে প্রতিনিয়ত সবাই অপমান করতেছে, আমি নিজে অপমানিত হচ্ছি। তাই সবকিছু মিলিয়ে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই কান্না করতেছি। ওনার মুখে এমন কথা শুনে কিন্তু আমার কেমন জানি মায়া কাজ করতেছিল, কিন্তু তবে আমি তখনও ওনাকে মেনে নিতে পারিনি। এভাবে চলতে থাকে অনেক দিন, বেশ কিছুদিন পার হয়ে যায়। বন্ধু বান্ধবে অনেকে দেখতে চাই, কিন্তু আমি লজ্জায় দেখাতে পারি না আমার হাজবেন্ডকে। তারপর কিন্তু একদিন হঠাৎ আমি খবর পাই যে আমার কাজিনে একটা ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তাদের ডিভোর্স হবে কেন? তাদের তো ভালোবেসে বিয়ে হয়েছিল। পরবর্তীতে জানতে পারলাম যে ছেলে নাকি তাকে অনেক বেশি অত্যাচার করতো। আমার কাজিনের ঘটনাগুলো শুনে কিন্তু আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই। একটা সময় কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই যে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। সেদিন রাতে কিন্তু আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেদিন পুরো একটা রাত আমার স্বামী না ঘুমিয়ে কিন্তু আমার পাশে বসেছিল। তারপর আমি ওনাকে বললাম যে আপনি বাড়িতে গিয়ে ঘুমান। উনি কোনো উত্তর না দিয়ে কিন্তু আমার পাশে বসে আছে। এর মাঝে দেখতেছি হঠাৎ করে আমার অক্সিজেন লেভেলটা অনেকটাই বেশি কমে যায়। প্রায় 12 ঘন্টা কিন্তু আমি মৃত্যুর সাথে ফাইট করি। এরপর যখন কিছুটা স্বাভাবিক হয়ে দেখি আমার সুখের সামনে সবাই আমাকে দেখে কিছুটা স্বাভাবিক হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কিন্তু খেয়াল করে দেখলাম আমার স্বামী বাচ্চাদের মতো কান্না করতেছে, সে বাসর রাতের মতোই। সেদিন প্রথমবার কিন্তু সে আমাকে ছুঁয়ে দেখে। আমি কিন্তু তাকে আমার কাছে আসতে বলি এবং আমি তাকে জড়িয়ে ধরছি। সেদিন থেকে টানা 1 সপ্তাহ কিন্তু সে আমাকে খাইয়ে দিছে। আমার প্রতিটা কাজে কিন্তু সে বলার আগে আমাকে সবকিছু করে দিচ্ছে। হঠাৎ খেয়াল করে দেখলাম যে এই মানুষটার প্রতি আমার কেমন জানি একটা ভালোবাসা ও দুর্বলতা কাজ করতেছে। যাকে আমি ঘৃণা করতাম, যাকে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষ মনে করতাম, সে মানুষটার প্রতি নাকি আমার ভালোবাসা জন্মাচ্ছে। বাবা যাই বলুন আপনারা। তারপর যখন সেদিন সে আমাকে খাওয়াতে আসছিল, তারপর আমি তার থেকে প্লেটটা নিয়ে আমি নিজে খাওয়া শুরু করি। তারপর সে আমাকে কিছু না বলেই মন খারাপটা করে চলে যাচ্ছিল। আমি মুস্কি হেসে তাকে বললাম এদিকে আসুন, আমার পাশে বসুন। এরপর আমি তাকে নিজেই খাওয়া দিচ্ছিলাম। সেই দিন সে আবারও কান্না করে দিয়েছে। মানে এই মানুষটা শুধু কাঁদে আর কাঁদে। এরপর আমি চোখ রাঙিয়ে বললাম আজকের পর থেকে আমি যদি আর কোনোদিন কাঁদতে দেখি এরকম ছেড়ে চলে যাব। তাই আলহামদুলিল্লাহ আমি এখন আমার স্বামীকে পেয়ে অনেক বেশি খুশি। আমার স্বামী সুন্দর না হোক কালো, মানুষটা কিন্তু আমার দায়িত্ববান পুরুষ।